আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বিগত পার্টের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 120 মিটার লম্বা একটি অন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার বা ঘন্টায় কত? এখানে বলেছে একটি অন্তনগর এক্সপ্রেস মানে হচ্ছে একটি ট্রেন, লম্বা হচ্ছে 120 মিটার একটি ট্রেন লম্বা। এই ট্রেনটি একটি লাইট পোস্ট, ধরুন এখানে একটি লাইট পোস্ট আছে, এই লাইট পোস্টটি 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিলোমিটার বা ঘন্টায় প্রকাশ করতে বলেছে। যদি ট্রেনটির গতিবেগ কিলোমিটার বা ঘন্টায় প্রকাশ করতে বলে এবং আমাদের প্রশ্নে আছে মিটার, তাহলে মিটার যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে মিটার এর সাথে মিটার পার সেকেন্ডের সম্পর্ক, আর কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক। আমাদের যদি মিটার পার সেকেন্ডে মিটারে দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে কিলোমিটার পার ঘন্টা, আর কিলোমিটার পার ঘন্টায় যদি দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে আমাদের মিটার আছে, তাহলে মিটার থেকে আমাদের বের করতে হবে কিলোমিটার পার ঘন্টা। এখানে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করব, মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় বের করতে যাই তাহলে আমাদের, যেহেতু মিটার ছোট কিলোমিটার বড়, 18 কে আমরা 5 দ্বারা ভাগ করতে হবে। আর যদি আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাই তাহলে আমাদের 5 কে 18 দ্বারা ভাগ করতে হবে। এই সূত্রটি অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এখন কিলোমিটারে যখন থাকবে তখন কিন্তু আমরা 1 ঘন্টা হিসাব করতে হবে, আর মিটারে থাকলে কিন্তু 1 সেকেন্ডে হিসাব করতে হবে পার সেকেন্ড। আর এখানে আছে কিন্তু 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে 120 মিটার যায় 6 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যায়? 1 সেকেন্ডে যায় 120 ভাগ 6, কত মিটার? কাটাকাটি করলে আমরা পাবো 20 মিটার। তাহলে ট্রেনটি প্রতি সেকেন্ডে 20 মিটার যায়। এই প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে আমাদের সূত্র ব্যবহার করতে হবে এই 18 ভাগ 5। তাহলে আমরা 20কে 18 ভাগ 5 দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 4 5 20, 4 18 72। তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা। এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর, 72 কিলোমিটার পার ঘন্টা। 21 প্লাস 22 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 50 সমান সমান কত? এখানে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলেছে। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার যোগফল। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা n হবে 50 ইন্টু 50 প্লাস 1 ভাগ 2। তাহলে কাটাকাটি করে থাকবে 25, আর এখানে থাকবে 51। 25 এর সাথে যদি আমরা 51 গুণ করি তাহলে পাবো আমরা 1275। এখন এই যে সূত্র আমরা ব্যবহার করলাম, এই সূত্রটা কিন্তু 21 থেকে 50 পর্যন্ত নয়, 1 থেকে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 50। এই সূত্র এখানে 1 থেকে 50 পর্যন্ত যদি আমরা সমষ্টি বের করি বা যোগফল বের করি তাহলে হবে 1275। প্রশ্নে আমাদের বলেছে, একটু ঘুরিয়ে দিয়েছে, 21 22, 21 থেকে কিন্তু 50 পর্যন্ত আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি 1 থেকে 20 পর্যন্ত যদি কত হবে সেটা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে 21 থেকে 50 পর্যন্ত কিন্তু থাকবে। তাহলে 1 থেকে যদি আমরা 20 পর্যন্ত বের করি, ডট 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 20, তাহলে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। n হবে কত? 20 ইন্টু 20 প্লাস 1 ভাগ 2, কাটাকাটি করলে মানে 10। 10 গুণ 2 21, 210। 210 যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো 1065। তাহলে 21 থেকে 50 পর্যন্ত এর সমষ্টি হচ্ছে 1065।
আর যদি আপনাকে প্রশ্নে বর্গ ঘন বের করতে বলে, ঘন বের করতে বলে আপনি জাস্ট এই সূত্রটার উপরেই স্কোয়ার দিয়ে দেবেন ঘনতে। স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র, সেই সূত্রের উপরে জাস্ট স্কোয়ার দিয়ে দেবেন। আর যদি বর্গ বলে, স্বাভাবিক সংখ্যার বর্গের অঙ্ক থাকতে পারে, তখন যে সূত্র ব্যবহার করবেন n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ভাগ 6। এই সূত্র ব্যবহার করলে আমরা বর্গের মান পাবো, এই সূত্র ব্যবহার করলে আমরা ঘনর মান পাবো, আর এই সূত্র ব্যবহার করলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের মান পাবো। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একটি ছক্কাকে, ছক্কা মানে আমরা যে লুডো খেলাই সেখানে যে ছক্কা থাকে, একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? আমরা জানি ছক্কায় একটা পাশে থাকে 1, আর একটা পাশে থাকে 2, আর একটা পাশে থাকে 3, আবার একটা পাশে থাকে 4, একটা পাশে থাকে 5, আবার একটা পাশে থাকে 6। একটি ছক্কার কিন্তু 6টা পাশ থাকে। এখন প্রশ্নে আমাদের বলেছে একটি ছক্কাকে এমনভাবে নিক্ষেপ করতে হবে 2 থেকে বড়, মানে 2 থেকে বড়, মানে 1 আর 2 এর থেকে বড় সংখ্যা, মানে এর থেকে বড় আছে কয়টি? এই 4টি আছে। এই 4টি সংখ্যা পড়ার সম্ভাবনা কত সেটা আমাদের কাছে জানতে চাই। এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব যে সম্ভাবনা কত, সম্ভাবনার সূত্র অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা, ঘটনা। এখানে মোট ঘটনা কয়টি? একটি ছক্কায় 6টি ঘটনা ঘটতে পারে। একবার হতে পারে 1, কোনোবার হতে পারে 2, 3, আবার কোনোবার 4ও পড়তে পারে, কোনোবার 5ও পড়তে পারে, কোনোবার 6ও পড়তে পারে। এই 6টি ঘটনাই ঘটতে পারে। তাহলে মোট ঘটনা হবে 6। অনুকূল ঘটনা, যেহেতু 2 থেকে বড় বলেছে, তাহলে 1 আর 2 এটা বাদ। আর কয়টি থাকে? 1টি, 2টি, 3টি, 4টি। এরপর যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে 2 দিয়ে কাটলে 2, আর একে 2 দিয়ে কাটলে 3। তাহলে সম্ভাবনা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, মানে একটি সরলরেখা, তার উপর অঙ্কিত বর্গ, ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এই প্রশ্নটি আপনারা মুখস্থ রাখতে পারেন। এখানে হবে 4 গুণ। তবে বেসিক বোঝার জন্য, যদি আপনারা বেসিক বুঝতে চান যে কিভাবে এটা এলো, একটি সরলরেখা, তাহলে আমরা প্রথমে একটি সরলরেখা এঁকে নিলাম। এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ, সরলরেখার উপর অঙ্কিত বর্গ ধরলাম আমরা, সরলরেখার উপরে একটি বর্গ, বর্গের মান 4। তাহলে 4-এর উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে পাবো কত? আমরা 16। ওই সরলরেখার অর্ধেকের উপর, তা সরলরেখাটাকে যদি আমরা অর্ধেক করি, অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে অর্ধেক, সেই অর্ধেকের মান কিন্তু 2। 2-এর যদি আমরা বর্গ করি, তাহলে পাবো কিন্তু আমরা 4। এখন বলেছে পুরো সরলরেখাটার উপরে যে বর্গ, তাকে অর্ধেক করলে যে বর্গ হয়, সেটা প্রথম পুরো বর্গটার কত গুণ হবে? পুরো বর্গটা তো 16, তাহলে আর অর্ধেকের উপর যে বর্গ 4, তাহলে কত গুণ? 4-এর থেকে 16 4 গুণ, মানে 4 4 16, তাহলে কত গুণ হবে? 4 গুণ। এই প্রশ্নটিতে আমাদের বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যদি এখানে আমরা মান বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, তাহলে 9 এর উপরে স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের বের করতে বলেছে, এটা আমরা এভাবে রেখে দেবো। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। 9 এর স্কোয়ার করলে পাবো আমরা 81, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই দুইটা গুণ করলে পাবো আমরা 62। এরপর আমরা যদি এই পেশনে বিয়োগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
তাহলে আমরা এখানে বিয়োগ করলে আমরা কত পাবো? এখানে বিয়োগ করলে আমরা পাবো 19 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা আমরা ঘুরিয়ে দেখলেও এই 19 মান হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান পেলাম আমরা 19। এটাই হবে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটি লক্ষ্য করুন, 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 2টা 15 মিনিট বাজে একটা ঘড়িতে, সেখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে এটা আমাদের জানতে চেয়েছে। আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এখানে, 11m মাইনাস m মানে মিনিট, 60h, h মানে আওয়ার্স, ভাগ 2। এখানে m এর জায়গায় আমরা কত মিনিট? 15 মিনিট, মাইনাস 60 আওয়ার, আওয়ারের জায়গায় আমরা কত আওয়ার? 2 আওয়ার, এটা বসিয়ে দেবো, ভাগ 2। এরপর যদি আমরা গুণ করি 15×150 আর 165 মাইনাস 120 ভাগ 2, এর উপর যদি আমরা বিয়োগ করি থাকবে আমাদের 45 ভাগ 2, আমরা কাটাকাটি করলে পাবো 22.5। এখানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর 22.5। 18 জন শ্রমিক 1020 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করে কত দিনে? এই প্রশ্নটা আমরা ঐকিক নিয়মে সমাধান করব। এখানে 18 জন শ্রমিক 120 টাকা আয় করে, যেহেতু 4 দিনে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা মানে ওই 1020 টাকায় আয় করে কত দিনে, তাহলে ওই পরিমাণ টাকার কথা যেহেতু বলা হয়েছে দুই জায়গায়, তাহলে এই টাকাটা কিন্তু আমরা ঐকিক নিয়মে ব্যবহার করব না। এই টাকাটা এই টাকারই জায়গায় থাকবে, কিন্তু হিসাবে আসবে না। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি কিভাবে রাখতে পারি? দিন চেয়েছে, তাহলে দিন রাখবো আমরা ডান পাশে। তাহলে 18 জন শ্রমিক 1020 টাকা আয় করে 4 দিনে, অতএব একজন শ্রমিক সেই 1020 টাকায় আয় করে অবশ্যই বেশি দিনে, তাহলে গুণ হবে 18 গুণ 4 দিনে। অতএব 12 জন শ্রমিক সেই 1020 টাকায় আয় করে, এখানে কিন্তু ভাগ হবে যেহেতু কম দিনে, তাহলে ভাগ 12। যদি কাটাকাটি করি 3 4 12, 3 6 18, তাহলে 6 দিনে। সঠিক অ্যান্সার হবে গ নম্বর, 6 দিনে সেই একই পরিমাণ টাকা আয় করে। 5 এর কত শতাংশ 7 হবে? এখানে 5 এর কত শতাংশ 7 হবে সেটা তো আমরা জানি না, আমরা মনে মনে ধরে নিলাম x শতাংশ 7 হবে। এটা যদি আমরা সমীকরণে বিল্ড আপ করি, তাহলে প্রশ্ন মতে 5 এর কত শতাংশ 7 হবে? তাহলে 5 এর কত শতাংশ আমরা ধরেছি x, তাহলে x শতাংশ মানে পার্সেন্ট সমান 7। আমাদের কিন্তু ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল। এরপরে যদি আমরা প্রশ্ন সমাধান করে x এর মান পাই, তাহলে অত শতাংশ 7 হবে, এর মানে তো গুণ, আর পার্সেন্ট আমরা উঠিয়ে দিলে নিচে হবে 100 ভাগ 7। তাহলে 5x ইন্টু 100 সমান 7। 5x আমরা রেখে দিলাম, এই দুটো যদি আমরা গুণ করি 7 গুণ 100। এখানে আমরা একসাথে গুণ করব না, কারণ আমাদের কাটাকাটি করতে গেলে একসাথে গুণ করলে একটু সমস্যা হবে। 5 20 100, আর 7 সাথে যদি আমরা 20 গুণ করি 140, তাহলে 100 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর 140 শতাংশ 7 হবে। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।